অনিয়ন্ত্রিত আবাসন প্রকল্পের কারণে অস্তিত্ব সংকটে সাভারের বিরুলিয়ার বিখ্যাত গোলাপগ্রাম। এক সময় বিস্তীর্ণ মাঠে মাঠে দেখা যেত রং বেরঙের গোলাপ। আজ সেখানে ঝুলছে বিভিন্ন আবাসন কোম্পানির সাইনবোর্ড। একটা সময় দূর দূরান্ত থেকে যেখানে ছুটে আসতেন দর্শনার্থীরা, আজ সেখানে কমে গেছে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। আবাসন প্রকল্প নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপের দাবি উঠেছে। সাভার থেকে প্রতিনিধি রাজীব মাহমুদের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। আবাসন প্রকল্পের কালো থাবা পড়েছে সাভারের বিরুলিয়ার বিখ্যাত গোলাপ গ্রামে। ক্রমেই হারিয়ে যাচ্ছে গোলাপ বাগান। হারিয়ে যাওয়া বাগানের মাটি কেটে নিচ্ছে কেউ। বিভিন্ন স্থানে জমি কবজায় নিয়ে সাঁটানো হয়েছে সাইনবোর্ড। যেখানে একসময় ছিল সারি সারি গোলাপ বাগান, সেখানে এখন ধুধু প্রান্তর। তবে এর মাঝেও হাতে গোনা কয়েকটি গোলাপ বাগান টিকে আছে অনেকটা ধুকে ধুকে। আমি যখন গতবার এসেছিলাম তখন এখানে অনেক, অনেক বেশি বাগান ফুল ছিল। তবে এইবার এসে যেটা দেখতেছি যে এখানে সব খালি প্লট। গোলাপ গ্রামে এই বছর ২০২৬ এ এসে দেখলাম যে আগে থেকে গাছের সংখ্যা অনেক কমে গিয়েছে। আশা করি আগামীতে অনেক সুন্দর হবে, এটাই আমরা চাই, যাতে মানুষ এসে ঘুরে ফিরে ভালো পায়। একটা সময় গোলাপ চাষ ছিল এই এলাকার চাষিদের আয়ের প্রধান উৎস। নানা উপলক্ষে প্রতি মৌসুমে এখান থেকে আয় হতো কোটি কোটি টাকা। আবাসন কোম্পানির সঙ্গে যুক্ত একটি চক্র জমি বিক্রি করতে বাধ্য করছে জমির মালিক কিংবা কৃষকদের। বাগান কমে যাওয়ায় আয়ের পাশাপাশি কমেছে দর্শনার্থীর সংখ্যাও। হাউজিং কোঅপারেটিভ যারা আছে তারা যেভাবে হোক তারা নিতেছে আর কি জমিটা। এর জন্য আমাদের গ্রামের যে সৌন্দর্য সেইটা আর আগের মতো নেই। ২০১৬-১৭ সালে যে সৌন্দর্যটা ছিল, অনেক পর্যটক আসতো, পর্যটকও নেই। যেন কোম্পানি হেনে বইছে, এই যে অফিস এখানে একটা, আর একটা হলো গোলশানে। এই বনক গ্রামের লোক মনে করেন অফিসে হতে না, আর জায়গা আগে বেঁচে একটা ঠেয়া নিব। যাদের জায়গা মেন জায়গা এরা আর কি বিক্রি করে ফেলাইতেছে, এরা কিনতেছে, টাকা দিয়ে কিনতেছে। এই জন্য আর কি যার টাকা দরকার সে বিক্রি করে ফেলাইছে। কৃষি বিভাগ বলছে একসময় বিরুলিয়া এলাকায় গোলাপের চাষ হতো প্রায় ২০০ হেক্টর জমিতে, কিন্তু বছর দশকের ব্যবধানে তা কমে দাঁড়িয়েছে ১১০ হেক্টরে। আবাসন প্রকল্প নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা। আমাদের সাভারের এই যে ফুল চাষি আছে, আমাদের মহাপরিচালক স্যারের সাথে আজকেও কথা বলেছি। এই ফুল চাষিদেরকে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের কোনো প্রকল্প নেওয়া যায় কিনা, তাদেরকে সহযোগিতা করা, অথবা এই ফুল চাষিদেরকে টিকিয়ে রাখার জন্য কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ করা। ঢাকার আশেপাশে গোলাপগ্রাম ছিল এমন একটি জায়গা যেখানে কিছুটা হলেও ছিল বিশুদ্ধ শ্বাস নেওয়ার সুযোগ, কিন্তু এখন তা অতীত। মাটি কেটে বাগানগুলো উজাড় করে দিচ্ছে ভূমিক্ষেকোরা। গোলাপগ্রাম বাঁচাতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি সচেতন মহলের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।